CH3 CH2 CH2 CH3। এখানে দেখো এটাকে এইভাবে লেখা যায় C4H 3 আর 2 5 আর 5 10 C4H10, মানে এটা একটা অ্যালকেন। এটাকে আবার এইভাবেও লেখা যায়, CH3 CH CH। এইখানে এইখানে একটা কার্বন দিয়ে দিবা, এই যে পাশে যে কার্বনটা ছিল সেই কার্বনটাকে একটা শাখায় দিয়ে দিলা, তাহলে এটার যেই সংকেতটা সেটাও দেখবা হবে C4H10, মানে সংকেত সেম, গঠন ভিন্ন। এটাকে বলা হয় গাঠনিক সমানতা। গাঠনিক সমানতার কতগুলো প্রকারভেদ আছে, যে চেইন সমানতা, কার্যকরীমূলক সমানতা, অবস্থান সমানতা, টটোমারিজম, মেটামারিজম। ধাপে ধাপে আলোচনা করব। প্রথমত আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যালকেনের যে চেইন সমানতা গুলো দেখা যায়, এটা আমরা দেখলাম যে চেইন সমানতা, হ্যাঁ, চেইন সমানতা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো অ্যালকেনের মধ্যে চেইন সমানতা আমরা দেখতে পারি। কার্বন সংখ্যা, একটা শর্টকাট মনে রাখো, কার্বন সংখ্যা হচ্ছে যদি 4 5 6 7 হয়, তাহলে সমাণু সংখ্যা হবে 2359, মানে 2359। তোমার যদি 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন থাকে, তাহলে সমাণু ওই অ্যালকেনটার কয়টা সমাণু হবে? 2টা সমাণু হবে। 5 কার্বন বিশিষ্ট যদি কোনো অ্যালকেন থাকে, সেই অ্যালকেনের সমাণু যদি বলে যে পেন্টেনের সমাণু কয়টা হবে, তাহলে তুমি ডিরেক্ট মুখস্থ যে 3টা হবে। এখন কিভাবে হবে সেটাই এখন আলোচনার বিষয় হচ্ছে। এটা হচ্ছে সমাণু সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে সমাণু সংখ্যা এগুলা। আর এগুলো হচ্ছে কার্বন সংখ্যা। এখানে আসলে 4 দিয়ে কেন শুরু হলো, 2 3 কেন হলো না, সেটা নিয়েও আলোচনা হবে। আমি এখানে সংক্ষেপে একটু লিখে দিচ্ছি, দেখো যেটা লিখছিলাম 4 5 6 7, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের জন্য সমাণু সংখ্যা হচ্ছে 2, আর এটা 3 5 9, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সাধারণ সংকেত তোমাকে জানতে হবে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে তুমি যদি একটা সাপোজ ইথেন লিখো, মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন লিখো, তাহলে এইটার কি আর সমাণু সম্ভব? মানে এটার গঠন ভিন্ন হবে এরকম ভাবে লেখা কি সম্ভব? এখানে CH3 কেটে দিয়ে তুমি যদি CH3টা এখানে লিখো, তো একই জিনিসই তো আসতেছে, কাজেই এটার সমাণু আর সম্ভব না। যেমন তুমি যদি 3 কার্বন বিশিষ্ট লিখো, CH3 CH2 CH3, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এই অ্যালকেনের গাঠনিক সমানতা, এখন তুমি সমানতা বের করবা। এটা কোনোভাবে সমাণু বের করা সম্ভব? আর সমাণু এটা সম্ভব না। কেন সম্ভব না? তুমি যদি এই CH3 কেটে দিয়ে এখানে CH3 লিখো, একই জিনিস আসলে, এটা উপরেরটার মতন একই জিনিস। তাহলে এই প্রোপেনেরও সমাণু সম্ভব না। কিন্তু তুমি যদি 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নাও, মানে বিউটেন নাও, তাহলে এই যে কার্বন, সেই কার্বনটা মুছে দিয়ে তুমি এইখানে মাঝখানে একটা কার্বন দিতে পারো কিনা? মাঝখানে কার্বন দেওয়া সম্ভব। তাহলে 2টা, তাহলে এইখানে দেখো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের জন্য 2টা সমাণু সম্ভব, ঠিক আছে। কোন 2টা সেটা তো দেখলাই, আবার লিখে দিচ্ছি কোন 2টা, এইটা এবং এইটা। আমি এখানে হাইড্রোজেন লিখলাম না, ঠিক আছে। 1 2, 2টা সমাণু সম্ভব। এখন তোমাকে যদি বলি যে বলো তো C5H12 এটার সমাণু সংখ্যা কয়টা? রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020-21 সেশনে সম্ভবত এই প্রশ্নটা আসছে। তো পেন্টেনের সমাণু সংখ্যা কয়টা, আর কয়টা সমাণু সম্ভব? তাহলে তুমি শর্টকাট জানো যে ভাই 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে পেন্টেনের সমাণু সংখ্যা হচ্ছে 3টা সমাণু সম্ভব। কিভাবে 3টা সমাণু সম্ভব সেটা একটু দেখে নেই। তুমি এমসিকিউতে আসলে শর্টকাটটা ফলো করবা, যদি চেইন সমানতা মানে অ্যালকেনের যদি সমাণু চাই, ঠিক আছে। তাহলে 5টা কার্বন, এবং এটাকে তুমি দেখো 4টা কার্বন বানাও, একটা কার্বন কম করো, একটা কার্বন শিকলে, মানে যে শিকলটা চেইন, এই চেইনের মধ্যে একটা একটা করে কার্বন সংখ্যা কমায় দিবা, কমিয়ে এইখানে একটা কার্বন দিয়ে দাও, হয়ে গেল। দেখছো, তুমি এখানে চাইলে হাইড্রোজেন বসাইতে পারো। হাইড্রোজেন বসিয়ে তুমি দেখো, হাইড্রোজেন বসিয়ে দেখবা যে হাইড্রোজেন এখানে 12টাই আছে, গুণে দেখো 12টা আছে। তুমি যদি এইখানেও বসাও CH3 CH2 CH
CH3 তুমি এখানে বসাও, দেখো এটার মধ্যেও হাইড্রোজেন 12টা আছে, কার্বন 5টা আছে, পাইলা। এখন দেখো তুমি এইখানে CH3 বসানো যেই কথা, এখানে CH3 বসানো একই কথা, ঠিক আছে? তো প্রথমে যেখানে বসাইছিলে সেখানেই বসাও, একই কথা। তো এটা এখানে বসিয়ে আর একটা সমাণু বের করা দরকার নাই। এখন এই 4 কার্বন শিকলে 4টা কার্বন দিয়ে আর সমাণু সম্ভব? আর সমাণু সম্ভব না। এই জন্য তুমি আর একটা কার্বন কমাই দাও। শিকলে 4টা কার্বন ছিল চেইনের মধ্যে, 4টা কার্বন থেকে একটা কমিয়ে এখানে একটা দাও, এখানে একটা দাও, ঠিক আছে? এর মধ্যে হাইড্রোজেন বসাও, তাহলে দেখবে যে তুমি পেয়ে গেছো নিওপেন্টেন। এটাকে বলা হবে নিওপেন্টেন। এখন কথা হচ্ছে ভাই নিও সমাণু আইসো সমাণু এগুলা কিভাবে বুঝবো? যদি প্রশ্ন আসে যে পেন্টেনের আইসো সমাণু কয়টা, পেন্টেনের আইসো সমাণু কয়টা, আইসো সমাণু হচ্ছে এই একটা। কারণ কি? কারণ 2 নাম্বার কার্বনে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে 2 নাম্বার কার্বনে যদি একটা 2 নাম্বার কার্বনের শাখায় যদি একটা মূলক যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় আইসো কম্পাউন্ড। এবং 2 নাম্বার কার্বনের শাখায় যদি 2টা মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে নিও, ঠিক আছে? নিও আইসোমার হবে সেটা। এটা হচ্ছে নিও আইসোমার, মানে এটা হচ্ছে নিও পেন্টেন, এটা হচ্ছে আইসো পেন্টেন, এটা হবে আইসো পেন্টেন। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো এভাবে হচ্ছে সমাণু বের করতে হয়। এখন যদি আসে C6H14, যদি আসে C6H14, 6 দুগুণে 12 আর 2 14, তখন তুমি এটা দেখেই বুঝে ফেলবা যে এটা একটা অ্যালকেন। দেখেই বুঝে ফেলবা এটা একটা অ্যালকেন, এবং অ্যালকেনের এটা কার্বন সংখ্যা 6 মানেই হচ্ছে সমাণু হবে 5টা, সমাণু হবে 5টা। তুমি শর্টকাট আগেই জানো। তো তুমি ধরো এখন তুমি রিটেন এক্সামে লিখবা আর কি কিভাবে হয়, তখন তুমি এভাবে 6টা কার্বন লিখবা। হ্যাঁ, হাইড্রোজেন আমি দেখাচ্ছি না, 6টা কার্বন লিখছো। এখন এটা সমাণু বের করবো, আরো কতগুলো সমাণু সম্ভব তুমি জানো অলরেডি। 5টা হবে। কিভাবে হবে দেখো, একটা করে কার্বন কমাই দাও, তুমি একটা করে কার্বন কমিয়ে দাও। শিকলে 5টা দিছো, একটা কমাই দিছো, এইখানে একটা দাও। এইখানে দেওয়া যে কথা, এইখানে দেওয়া একই কথা, কিন্তু এইখানে দেওয়া ভিন্ন কথা। এই জন্য ওইখানে মাঝখানে দিয়ে আরেকটা বানাও। 5 কারণ শিকলে 5টাই রাখো, এইখানে দিয়ে আরেকটা বানাও। কয়টা হলো? 3টা সমাণু অলরেডি হয়েছে। এখন এইখানে দিয়ে তো বানানো দরকার নেই, এইখানে দেওয়া আর এইখানে দেওয়া সেম কথা, বুঝছো? এখানে দেওয়া এখানে দেওয়া সেম কথা, তো অলরেডি এখানে দিয়ে দিছো। তো এখন শিকলে হচ্ছে শিকল কমাও, মানে শিকলের যে হাইড্রোজেন কার্বন, কার্বন সংখ্যা কমাই দাও। শিকলে এখন 4টা দিছো, ঠিক আছে? হাইড্রোজেন এখানে আমি লিখতেছি না, শিকলে এখন 4টা দিছো, দিয়ে হচ্ছে এইখানে একটা দিবা, এইখানে একটা দিবা। দেখো 6টা কার্বন হয়েছে কিনা। এটা একটা সমাণু। আরেকটা সম্ভব, যেটা হচ্ছে শিকলে দিবা হচ্ছে 3টা, শিকলে 4টা দাও, শিকলে শিকলে 3টা দাও। শিকলে যদি 3টা দাও তাহলে এইখানে, এইখানে, তো এখানে আরেকটা দাও। শিকলে 4টাই থাকুক, একটা কার্বনের মধ্যে 2টা শাখায় দিয়ে দাও, 2টা কার্বন শাখায় দিয়ে দাও। কিন্তু 3টা দিয়ে আর সম্ভব না। তুমি দেখো 3টা কার্বন যদি দাও, দিয়ে দেখবে যে আর সমাণু সম্ভব না। তাহলে এই 5টা সমাণু এখানে সম্ভব। তো এটা তোমরা নিজেরা করবা। যেটা C7H কত হবে? C7H 7 দুগুণে 14 আর 2 16, C7H16, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে?